স্টুডেন্ট লাইফে আমার মনে আছে একবার মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের পাশেই আমি ছিনতাইকারী কবলে পড়ি। এটা সেই 1986 সালের কথা। জনগণের খুবই ভয়ের ভিতরে, আতঙ্কের ভিতরে আছেন। এই জন্য আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। আমার কাছে তথ্য ছিল যে মোহাম্মদপুর এলাকাতে প্রায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, বিশেষ করে কিশোর গ্যাং, ছিনতাইকারী, এবং আমাদের জনগণের খুবই ভয়ের ভিতরে, আতঙ্কের ভিতরে আছেন। এই জন্য আমি নিজেই রাস্তায় নেমে এসেছি। আপনারা অলরেডি দেখেছেন সন্ধ্যাবেলায় আমরা ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক যারা বেচাকেনা করে এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি স্টুডেন্ট লাইফে আমার মনে আছে একবার মোহাম্মদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এক আত্মীয়ের বাসা আসতেছিলাম। এই জেনেভা ক্যাম্পের পাশেই আমি ছিনতাইকারী কবলে পড়ি। এটা সেই 1986 সালের কথা। তো আমি জানি একটা অপরাধপ্রবণ এলাকা, আর এখন তো এই এলাকায় বিভিন্ন নিম্ন আয়ের লোকজন বসবাস করে। ভাঙাড়ি ব্যবসায়ী থেকে শুরু করে অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমাদের ফুটপাত দখল হয়ে গেছে, ফুটপাতের পরে এখন রাস্তাও দখল হয়ে গেছে। আমাদের জনগণের অফিসগামী হোক, বাজারে যাওয়ার লোক হোক, স্কুলগামী ছাত্রছাত্রীরাও সুষ্ঠু সুন্দরভাবে সে রাস্তা থেকে চলাচল করতে পারছে না। তা আমি চাই আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় এই কিশোর গ্যাং, তারপরে নিজের হাতে আইন তুলে নেওয়ার যারা চেষ্টা করছে, তারা ইয়াং জেনারেশনের সন্তান আমাদেরই, তাদেরকেও আপনারা রিকোয়েস্ট করব আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে বুঝাবেন যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে প্রচলিত আইন আমাদের আছে, সে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের কাঠামোর ভিতরে থেকে আমরা আমাদের প্রতিবাদ করতে পারি, তাহলে আমাদের দেশের উন্নয়ন, অগ্রগতি এবং আইন শৃঙ্খলার উন্নয়ন হবে। আর আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে না, বিনিয়োগ আসবে না। তো আমি নগরবাসীকে স্বস্তি দেওয়া, ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করা, এই মব কালচার থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার ইয়াং জেনারেশনের ভাইদেরকে অনুরোধ করব, বিশেষ করে পলিটিক্যাল লিডারদেরও বলবো আপনারা সমঝোতার মাধ্যমে আপনারা আলোচনার টেবিলে বসে সকল সমস্যার সমাধান করেন। আপনারা জানেন মাত্র 2,20,000 পুলিশ আছে, লোকসংখ্যা প্রায় 20 কোটির মতো সারা বাংলাদেশে, আর ঢাকা শহরে প্রায় 4 কোটি। তো এই নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য দিনে রাতে 24 ঘন্টা আমাদের প্রত্যেকটা রাস্তা, ব্লক, বাজারঘাট যেখানেই যাবেন জনসমুদ্র। তো এইটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে হলে আমাদেরকে আইন মান্য করতে হবে। আমি নিজেই দেখেন রাতের বেলা মানুষ ছিনতাই কবলে পড়ে, আমাদের ট্রাক ছিনতাই হয়, কাভার্ড ভ্যান ছিনতাই, এক্সপোর্ট ইম্পোর্টে ডিস্টার্ব হয়। আপনি দেখেন কারণ বাজারের রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ যারা ঘরে ফিরবে সারাদিন কাজ করে, তারাও ওখানে রাস্তায় বসে থাকতে হচ্ছে। তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ট্রাফিককে ঢেলে সাজার চেষ্টা করছি এবং অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আর নগরবাসীকে আগামী ঈদে যাতে কোনো ছিনতাইয়ের কবলে না পড়ে, ব্যাংকের সামনে থেকে তারা টাকা নিয়ে তারা সঠিকভাবে গিয়ে বাজার করতে পারে, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, ছিনতাইকারীর শিকার না হয় এবং সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য আমি আজকে রাতের বেলায় এখন থেকে আমি মাঝে মাঝে আসবো। কারণ আমি রাস্তায় থাকলে আমার ফোর্স, আমার অফিসাররাও দেখবে যে না, আইজি স্যার নিজেই যখন রাস্তায় ঘুরতেছেন তারা তখন ঢিলাঢালা থাকবে না, তারা স্ট্রংলি এবং দৃঢ়ভাবে আইন প্রয়োগ করতে পারবে।